গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল রোজকারকার মতো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে। তো আমাদের প্রত্যেক মহিলারই মানে বাংলার নারীদেরকে একটাই কাজ, সকালবেলা উঠে ঘর ঝাড়ু মোছা, এটা প্রত্যেক নারীদেরই করতে হয়, সে যতই বড় বংশের হোক না কেন। হ্যাঁ, যাদের বাড়িতে মানে সচ্ছল আছে, কাজের লোক থাকে, সে বিষয়টা আলাদা, কিন্তু আমাদের এই গ্রাম বাংলার নারীদের ঝাড়ু, গোবর এইসবই ধরতে হয়। মানে এই যে এক কথায় বলে না, মানে হাঁড়ি কাঠি ধরতে হয়। তো সকাল থেকে উঠেই সংসারে সমস্ত কাজ সেরে নিতে হয়। তারপরে যদি সময় থাকে তো কেউ কাজ করে, কেউ কাঁথা সেলাই, মানে গ্রাম বাংলা যেটা হয়ে থাকে আর কি। আমরা হচ্ছে মানে আমি বিশেষ করে সকালবেলা সমস্ত কাজ সেরে ঝাড়ু দিয়ে তারপরে দোকান করেছি একটা টেলার্সের, সেখানে আমাকে যেতে হয়। তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পেরেছো এতদিনে হয়তো যে আমি কিভাবে আমার সংসারটা সামলে কিভাবে দোকানটা আমি সামলাই আর কিভাবে আমি কাজ করি। তো হয়তো একটু পরিশ্রম বেশি হয়েও যায় সময় সময়, কিন্তু একটা মানসিক শান্তি বিরাজ করে, মানুষের মাঝে থাকার একটা আনন্দ তৈরি হয়। আর এখন এই যে ফোনের যুগ এসে না, মানুষের সেই আনন্দটাই হারিয়ে গেছে। আগে একসঙ্গে বসে গল্প করা হতো, সেগুলো কিন্তু আর হয় না। তো ওইদিকে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে হাত ধুয়ে ঘরে চলে এসেছি দেখো, বিছানাটা পরিষ্কার করার জন্য। তো বাবুকে উঠিয়ে দিলাম, বাবু উঠে চলে গেল, আর আমি দেখো বিছানাটা পরিষ্কার করার জন্য চলে এসেছি। তো বিছানাটা তুলে নিলে কি একসঙ্গে একবারে ঘরটা মোছা হয়ে যায়, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে যায়। আর আবার ঘর ঝাড়ু দিয়ে নিলে বিছানাটা তুলে আবার সেই ঘর ঝাড়ু মোছা করতে হয়। তো যে কথা বলছিলাম, তোমরা তো আমার রোজকারকার কাজ জানো আমি কিভাবে করে থাকি। তো তোমরা দেখতে থাকো, আর আমি আজকে কিছু কথা বলবো। তো সব মিলিয়ে কি হয়, মানে আগে দেখেছি মা কাকিমারা সময় পেলে কাঁথা সেলাই করতো, গল্প করতো, কিন্তু এখন ফোনের যুগ এসে সেটা আর হয় না। তো আমার একটা দিক দিয়ে মানে অসুবিধা হয় না, আমি যেহেতু সারাদিন চলে যাই দোকানে থাকি, সেহেতু বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা হয়, বিভিন্ন মহিলারা আসে, বিভিন্ন ধরনের মানুষ আসে, তাদের সঙ্গে কথা বলে মনটা ভালো লাগে। তো আমার জীবনটা আমি এভাবেই কাটিয়ে দিচ্ছি। তোমরা কে কীভাবে কাটাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি স্নান করে রান্না করতে। তো আজকে আর ভিডিওটা, বাড়ির ভিডিওটা বেশি বড় করব না, তার একটাই কারণ, আজকে তোমাদের সঙ্গে আমি ব্লাউজ কাটা মানে শেয়ার করব। তো পিসির বাড়ি থেকে শাক নিয়ে এসেছিলাম, তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু, তো সেগুলোও আজকে চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা করে নিলাম। তো আর এদিকে তেলাপিয়া মাছ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে রান্না করে নিলাম। আর আমার সবজিতে মানে আমার সবজি খেতে একটা ব্রোকলি হয়েছিল, সেটা আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলাম। তো খাওয়া দাওয়া করে বাবুকে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু আমি যাব হচ্ছে দোকানে। তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু রান্না প্রায় শেষে হয়ে এসছে। তো একটাই কথা বলে আছি, কিন্তু আমি তোমাদের ব্লাউজ কিভাবে প্রপার মাপ নিয়ে কাটিং করতে হয় সেটা কিন্তু দেখাবো। তো এদিকে দেখো কথা বলতে বলতেই কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে এসছে। তো আজকে সিম্পলি রান্না, আর তোমরা এতদিন দেখেই বুঝতে পেরেছো আমি মশলাপাতি কম ব্যবহার করে রান্না করি। এটা শাক ভাজা আছে, এটা ব্রোকলি আছে, আর এদিকে হচ্ছে ভাত, আর হচ্ছে মাছ আলু মানে সবজি যেগুলো ছিল রান্না করেছি। তো আমাদের তেলাপিয়া মাছ, রুই মাছটা এগুলোই বেশি খাওয়া হয় আর কি। তো তারপরে দেখো চলে এলাম দোকানে। তো দোকানে এসে একটা অস্ত্রের কাপড় নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 80 সেন্টিমিটার কাপড় রয়েছে। তো 80 সেন্টিমিটার কাপড়ে আমি কিভাবে ব্লাউজ কাটিং করি সেটা তোমাদের দেখিয়ে নিয়েছি। তো প্রথমে বডির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। বডি যদি হয় হচ্ছে 4 নং 36 বডির জন্য আমি 9 ইঞ্চি আর সঙ্গে এক্সট্রা 2 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। তো 2 ইঞ্চি নিয়েছি,
আর এদিকে দেখো ঝুলের মাপটার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে পেছন পাটটা নিয়েছি। তো এদিকে গলা নিলাম 2.5 ইঞ্চি আর গলার লেন্থটা নেব হচ্ছে 9.5 ইঞ্চি। তো এদিকে 9.5 ইঞ্চিতে গলা নিয়ে আবারও দেখো আমি 2.5 ইঞ্চিতে দাগ করে নিলাম। তো একটা বক্স হয়ে গেল। আর এদিকে দেখো 3 ইঞ্চি পুটের থেকে দাগ দিয়ে নিচে নামিয়ে দিলাম। দেওয়ার পরে মহড়াটা দেখো আমি 6 ইঞ্চি 2 সুত পরিমাণে নিয়ে নিলাম, নিয়ে একটা বক্স করে দিলাম। এদিকেও গলার দিকেও একটা বক্স করে দিলাম, মহড়ার দিকেও একটা বক্স করে দিলাম। তো এবার গলার রাউন্ডটা একটু হালকা ডিপ হবে, সেই জন্য হালকা 1/2 ইঞ্চি বাইরে দিয়ে দাগিয়ে নিলাম। আর এদিকে মহড়াটা দেখো 1.5 ইঞ্চি আমি কিন্তু মার্কিং করে নিয়েছি, দাগটা দিয়ে নিয়েছি, দেখে যাও। ঠিক এভাবেই কিন্তু তোমরা 1.5 ইঞ্চি দাগ দিয়ে মার্কিং করে নিতে পারো বা শেপ কাট ব্যবহার করতে পারো। তো আমি আর শেপ কাট ব্যবহার করলাম না, আমি হাত দিয়েই মানে আঁকিয়ে নিলাম মহড়াটা। তো সবসময় 6 ইঞ্চি 2 সুতে মানে 3 ইঞ্চি 1 সুতে দাগ দিয়ে ওখান থেকেই শেপটা দেবে, তাহলে কি হবে, খুব সুন্দর শেপটা হবে। তো এভাবেই পেছন পাটটা কাটিং করে নিলাম। এবার পেছন পাট কাটিং করে নেওয়ার পরে সামনের পাট হচ্ছে মেন। তো পেছন পাটটা দেখো আমি কিভাবে দাগিয়ে নিচ্ছি। তো এভাবেই দাগিয়ে কিন্তু একটু কেটে নিলাম, তাহলে সেলাই করার সময় কি হবে, মানে আর অসুবিধা হবে না, মাপামাপির ব্যাপার থাকেই না। আর কোমরে সেলাইটা কোমরে দিয়ে নিতে হবে। এবার দেখো যে কাপড়টা আমার ছিল সেই কাপড়টা আমি অল্টারনেট ভাঁজ করে নিলাম, নেওয়ার পরে দেখো আমি একটা বক্স করে নিলাম, কিন্তু তোমাদের তো দেখানো হয়নি। তো এবার দেখো দেখিয়ে নিচ্ছি। তো এখান থেকে 9 ইঞ্চি মানে যেটুকু নেওয়ার আমি নিয়েছি, 1 ইঞ্চি বেশি করে নিয়েছি। আর এই যে এক্সট্রা একটা দাগ দেখতে পাচ্ছ আমার এখান দিয়ে, এই দাগটা কাপড়টা কিন্তু আমি এক্সট্রা বেশি করে নিয়েছি। তো এক্সট্রা বেশি করে নেওয়ার একটাই কারণ, তো দেখেই বুঝতে পারছো, এখান থেকে দাগটা যখন দিয়ে নিয়েছি, এখান থেকে দেখো গলার দাগটা দেওয়া আছে, এখানে গলার রাউন্ডটা করা হচ্ছে। আর এদিকে দেখো 2.5 ইঞ্চি গলা, 3 ইঞ্চি ফুট, আর এদিকে মহড়াটা 5.5 ইঞ্চি নিয়েছি, 5.5 ইঞ্চি 2 সুত নিয়েছি। তো এদিকে দেখো 2.5 ইঞ্চি নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কীভাবে মানে কাটিং করছি। যেমন সেম সামনের পিছন পাট কাটতে হয়, সামনের পাটও সেম কাটতে হয়। তো এখান থেকে বডির মাপটা কিন্তু নিয়ে একটা দাগিয়ে দিলাম। আর এদিকে দেখো 2.5 ইঞ্চি নিয়ে এখান থেকে যে গলার সামনের যে বক্সটা হয়, বক্সের যে কোনাটা থাকে, সেই গলা লম্বাটা হচ্ছে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চির থেকে যে কোনাটা হয় সেই কোনার থেকে কিন্তু আমি দাগিয়ে নিলাম। এখানে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই। তোমরা যদি মনে করো যে আমি এই যে রাউন্ডটা এখান থেকে এটা বেশি করে দিতে পারো। তো এবার এখান পুট থেকে আমি আমার যে বেস্টের মাপ আছে সেই বেস্টের মাপটা নিয়ে নিলাম। তো এখান থেকে এই অবধি এসছে। এবার দেখো এই সাইডে যে এক্সট্রা 2 ইঞ্চি বেশি নিয়েছি আমার কাছের দিকে, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে দেখো 3 ইঞ্চি নিয়ে নিলাম, 3 ইঞ্চি না 2.5 ইঞ্চি নিলাম। আর এদিকে দেখো মানে যতটা আছে আর কি, মানে এটা বক্সটা কিভাবে আমি কাটিং করি সেটা তোমাদের দেখানোর জন্যই কিন্তু এভাবেই করছি। তো আমি কিভাবে বোঝাতে পারলাম কি না তোমরা একটু বলো। তো আমি সোজা করে একটা দাগ দিয়ে নিলাম। তো দাগ দিয়ে নেওয়ার পরে দেখো শেপ কাটের মাথাটা দিয়ে কিন্তু আমি বেঁকিয়ে নিলাম। আর এদিকে 1 ইঞ্চি উপরে উঠবে। তো এদিকেও দেখো আমি কিভাবে দাগিয়ে নিচ্ছি, এই যে। তো একটা বক্স হয়ে গেল। আর এখান থেকে 1 ইঞ্চি, আর উপর থেকে নিচে যেহেতু 1 ইঞ্চি বেশি আছে, উপরে 1/2 ইঞ্চি নেব। 1/2 ইঞ্চি নিয়েও দেখো একটা আমি কোনা করে দাগ দিয়ে নেব। তো কোনা করে দাগ দিয়ে নেওয়ার পরে দেখো গলাটা তোমরা যতটা রাউন্ড করবে, গলাটা যতটা তোমরা রাউন্ড করতে ইচ্ছা বা ততটা কিন্তু করলে হয়ে যাবে। আর বক্সটা আমার দেখতেই পাচ্ছ আমি কিভাবে করে নিলাম। তো একটা খাপ কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর যে এর নিচে যেটা জয়েন করতে হয় সেটা কিভাবে করতে হয়, এখান থেকে বার করতে হয়। তো আমি এখান থেকে বার করব না, আমি এই যে মহড়ার কাপড় থেকে এখান থেকে বার করে নেব পরে। তাহলে কি হবে, আমার অল্প কাপড়ের মধ্যে আমার হয়ে যাবে। তো এই যে দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি এখান থেকে বার করে নেব, দেখেই বুঝতে পারছো। তো এটা আমার ভি পার্ট চলে গেল। আর এই পার্টটা এখান থেকে বার করে নেওয়া। আমি এভাবেই কাটি, জানি না তোমরা কে কীভাবে কাটো, তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করো, আমি আবার ডিটেলসে তোমাদের যেখানে সমস্যা সেখানে ধরে ধরে কিন্তু আমি দেখিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা যদি তোমরা একটু ধৈর্য সহকারে দেখো তাহলে কিন্তু অবশ্যই ব্লাউজটা কাটিং করতে পারবে। তো সবসময় একটা জিনিস, সামনের পার্ট যেমন করে কাটবে পেছনের পার্ট কাটবে ঠিক 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 সুত বেশি নেবে, আর কিছু করতে হবে না। তো এই যে দেখো আমার এসপারটা বেরিয়ে গেল, এই পাশে পকেটটাও বেরিয়ে গেল। তো এই যে দেখো তোমাদের কোনো সুবিধার জন্য আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাটছি। আর আমি দেখো প্রত্যেকটা পার্টে কিন্তু লিখে দিয়েছি, তোমরা একটু জুম করে না হয় দেখে নিও।
আর যদি অসুবিধা হয় আমাকে, আমি তো বারবারই একটা কথাই বলছি, আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এদিকে দেখো শুধু সেটে নিয়ে এলাম, মানে পাটগুলো ওটা তো কাটা হয়ে গেছে, মাপ নিয়ে তো কেটে নিলাম। এবার দেখো হাতাটা কাটিং করছি। তো হাতাটা কাটিং করার একটাই নিয়ম হচ্ছে যে যতটা লম্বা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি নিতে হবে, আর ওখান থেকে 3 ইঞ্চি ডাউন করতে হবে। তো এই যে দেখো আমি কিন্তু ওখান থেকে 3 ইঞ্চি 2.5 ইঞ্চি 2 সুত, মানে 3 ইঞ্চির 2 সুত কম রাউন্ড করে নিলাম। তো আমি এভাবেই রাউন্ড করে থাকি, আর ওখান থেকে ডাইরেক্ট হাতার মুখের মাপটা নিয়ে কিন্তু এই যে দেখো দেখো বুঝতে পারছো আমার মানে কতটা আসবে। তো আমি একটু দাগিয়ে তোমাদের দেখিয়ে নিলাম। তো এই যে এতটাই কিন্তু আসবে। তো দাগিয়ে দেখিয়ে না দিলে কি হয়, মনে হয় যে এভাবে কাটছে, তো ভাবলাম একটু দেখিয়ে দিই। আর তালপাটটা তো তোমরা কাটতে জানো অবশ্যই 1/2 ইঞ্চি করে। তো তোমরা কমেন্টস করো, আমি তালপাটের কাটিং ভিডিওটা অন্য একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। তো এই যে ফর্মাটা, এটার থেকে কিন্তু মাপটা আমার বেশি লাগবে, এর থেকে কিন্তু বড় নিতে হবে, কেননা এইটা হচ্ছে 32 সাইজের আর এটা হচ্ছে 36 সাইজের হবে। তো প্রথমে দেখো আমি 8 ইঞ্চি একটা কাপড় নিয়ে নিলাম, 8.5 ইঞ্চি থেকে 8-9 ইঞ্চি একটা কাপড় রয়েছে টোটাল। তো এই কাপড়টা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে দেখো 3.5 ইঞ্চি আমি মানে 4 ইঞ্চি চওড়া করে নিয়ে নিলাম। আর এখান থেকে দেখো 3.5 ইঞ্চি এদিকে নিয়ে নিচ্ছি। তো এদিকে 1 ইঞ্চি উপরে তুলে দিলাম, উপর থেকেও 1 ইঞ্চি নামিয়ে দিলাম। তো এটা হচ্ছে হুকের সাইডটা যাবে। তো আমি কাপড়টা সরিয়ে নিলাম, একটার উপরে দাগ গেলে বুঝতে পারবে। তো দেখো আমি কিভাবে বক্স করে নিচ্ছি। তোমরা একটু মানে হাতের ড্রয়িংয়ের মানে যার যেমন আঁকাতে ভালোবাসো, যেমন ছবি সুন্দর করে না আঁকালে ভালো লাগে না, ঠিক তেমনই একটু সুন্দর করে আঁকিয়ে নিয়েই দেখো কাটবে। লম্বাটা নিয়ে নেবে আর 4 ইঞ্চি চওড়াটা নিয়ে নেবে, ব্যাস। তো এভাবে দেখো 1/2 ইঞ্চি আর ওইদিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে, মানে এটা হচ্ছে সামনেটা থাকবে হচ্ছে 2 ইঞ্চি থাকবে, আর এটা হচ্ছে 3.5 ইঞ্চি থাকবে। তো এটা দেখো আমি এখানে রেখে কিন্তু কাটিং করে নেব। আর পরে দেখো আমার কাটিং হয়ে যাওয়ার পরে দেখো আমি কাগজটা রেখেছি, তো আমার প্রপার কাটিং হয়েছে কিনা। প্রথমটা তো ঠিকঠাকই কেটে নিলাম, তো তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু এটা বসিয়ে কাটিং করলাম। তোমরা এটা বসিয়ে একটু বড় করে কাটিং করলেও কিন্তু তোমাদের খুব সুন্দর কাটিং হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। তো এটা কিন্তু তোমাদের দেখানোর জন্যই করে নিলাম। আর এদিকে দেখো হাতার কাপড়টা বসিয়ে কিন্তু আমি হাতাটা কাটিং করে নেবো। তো হাতাটা কাটিং করে নেওয়ার পরে পেছন পাট কাটিং করে নেবে, আর তারপর বডি কাটিং করে নেবো। তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা আগে কাগজে মানে প্রত্যেকটা বডির মাপে মেজারমেন্ট, বডির 32, 34, 36, 38, 40, 42 মানে যার যেমন বডি সেরকমভাবে তোমরা আগে কাগজটা কিন্তু কাটিং করে নেবে। তো কাগজটা কাটিং করে নিলে ভুল হলেও কিন্তু সেটা সংশোধন করতে পারবে, কিন্তু কাপড়ে যদি একবার ভুল হয় আর যেহেতু যদি কাপড় কম থাকে তাহলে কিন্তু সেই ভুল শুধরানোর আর জায়গা থাকবে না। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ধৈর্য সহকারে দেখার জন্য আমার অন্তরস্থল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, মানে আমার পাশে থাকার জন্যে, আমাকে সাপোর্ট করার জন্যে। আর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলবে না। তারপরে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে তোমরা অবশ্যই কমেন্টসে কিন্তু জানিয়ে দেবে, তাহলে আমি সেভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারবো। তো আমার ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বারবার বলছি তার একটাই কারণ, আমাকে সাপোর্ট করার জন্য। আর এদিকে আপনাদের যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে আপনাদের ভিডিও দেওয়ার জন্য। তো সব মিলিয়ে আমি যেহেতু শখের বশেও করছিলাম, তো সব মিলিয়ে তোমাদের ভালোবাসায় আমি ভালোবাসার জোর করে পাওয়া যায় না, তো তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিচ্ছ সেটাতে আমি অনেক খুশি। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। পরিশেষে সবাইকে সুস্থ মানে শারীরিক মানসিক সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিও আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসি খুশি থাকার চেষ্টা করবেন। তাহলে হাসি থাকলে কি হয় বলো তো, হাসি খুশি থাকলে হার্ট ভালো থাকে, আর হার্ট ভালো থাকলে তো মন ভালো থাকবে। তো সব মিলিয়ে আমার আজকের ভিডিও দেখো, ব্লাউজটা কথা বলতে বলতে দেখো কাটিংটা প্রায় শেষ হয়ে গেল। তো সব মিলিয়ে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।